দেশ জুড়ে চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। এতে নানা জায়গায় দেখা দিয়েছে বিশৃঙ্খলা। দেশের বিভিন্ন জায়গায় তেলের মজুতের পাশাপাশি নানা অনিয়মের চিত্র ধরা পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ট্যাগ অফিসার নিয়োগের পাশাপাশি ডিপো ও পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে সেনা ও বিজিবিও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জ্বালানি তেলের মজুত ঠেকানো, বিপণনের শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসক কার্যালয় থেকে যানবাহনের জন্য ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড জন্য সংশ্লিষ্ট বাহনের রেজিস্ট্রেশন নাম্বার, চালকের ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। পঞ্চগড়ে গাড়ির লাইসেন্স দেখেই তেল দিচ্ছে প্রশাসন। লাইসেন্স নেই তো তেল নেই। প্রশাসনের এমন সিদ্ধান্তে রবিবার সকাল থেকে বোদা পৌরসভার বাইপাস মোড়ের একটি পেট্রোল পাম্প থেকে প্রত্যেককে সর্বোচ্চ ৫০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। জেলা ৩০টি পাম্পের মধ্যে ৮টি পাম্পে প্রতিদিন তেল সরবরাহ করা হচ্ছে বরাদ্দ অনুযায়ী। এখানে একটা জিনিস ভালো করতেছে, সেই জিনিসটা হচ্ছে গাড়ির কাগজ এবং ড্রাইভিং লাইসেন্স দেখতেছে। হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সহ আসছি। এইগুলো তেল দিচ্ছে, যাদের নাই ওগুলো ওদেরকে তেল দিচ্ছে না। কুমিল্লা পেট্রোল পাম্পে ভিড়। ক্রেতাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল মিলছে না। যদিও বিক্রেতা ও সদ্য নিযুক্ত ট্যাগ কর্মকর্তা বলছেন তেলের সংকট নেই। জি, তেলের সংকট আছে। আমি গত কয়েকদিন যাবতীয় ঘুরতেছি তেলের জন্য। বাড়ির দিনে বোতলে পুড়ে রেখে আবার তেলের জন্য এসে বিরক্ত করি পাম্পকে, তাহলে আমরা কিভাবে তেল পাবো? ট্যাগ কর্মকর্তা আরও জানান, মোটর সাইকেলে ৩০০ টাকা ও প্রাইভেট কার ১০০০ টাকার পেট্রোল ও ডিজেল বিক্রি করা হচ্ছে। একটা করছি ৩০০ টাকা, সর্বোচ্চ ৩০০ টাকা দিতেছি। এর নিচে যারা যতটুকু নিতে পারে আর কি নিতেছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা সহ ১৫০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনার ৩টি ডিপো থেকে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পেট্রোল পাম্প, পেক পয়েন্ট ও এজেন্সিতে পর্যাপ্ত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। কোনো পেট্রোল পাম্প বলতে পারবে না যে তারা তেল উত্তোলন কম করেছে বা আমরা ডিপো থেকে দিচ্ছি না। বিজিবি প্রত্যেকটা ডিপোতে মোতায়েনরত রয়েছে এবং এর মাধ্যমে আমরা নিয়মিত তদারকি নিশ্চিত করছি। উত্তরাঞ্চলের 16টি জেলা সহ 20টি জেলায় নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিতে তেল ডিপোগুলোর পাহারায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।